উকিলেরা বিচার করে না, জজেরা বিচার করে না। এই ধর্ষণের বিচার করবো স্টেডিয়ামে, 1 থেকে 3টা ফাঁসি দেখ, সারা বাংলাদেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। এই স্টেডিয়ামে বাইতুল মুকাররমের সামনে যদি ফাঁসি দিয়ে দেয়, সারা বিশ্ব দেখবো যে বাংলাদেশে একটা দেশ আছে, মুসলমানের দেশ। এই ধর্ষণের বিচার সরকার কি করছে আমি জানি না, কিন্তু আমার মতে আমাদের কোরআন সুন্নাহ মোতাবেক যে বিচার আছে সেটা করা উচিত। কারণ সেরকম বিচার যদি না হয় তাহলে আসলে কেউ ভয় পাবে না, কারণ আমার পকেটে টাকা আছে, আমি ছাড়া পেয়ে যাব। ধর্ষণ এবং যত হত্যাকাণ্ড হচ্ছে, গোপন হত্যাকাণ্ড, গুপ্ত হত্যা, সেই হত্যাগুলো বিচার চাই আমরা। আজকে গণতান্ত্রিক রাষ্ট্রে অনেক কিছুই আমরা বঞ্চিত। আমরা শুধুমাত্র নামে গণতন্ত্র পেয়েছি, কিন্তু কাজের দিক দিয়ে নয়। আজকে দেখেন চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণ, খুন অবিরত এগুলো চলতেছে। এইটাকে যদি বন্ধ করতে হয় তাহলে নগদে এটা বিচার করতে হবে। 5 বছর 10 বছর এরকম ডিলে করা যাবে না। করলে এটা জামিন নিয়ে দেখা যায় যে ওরা বেরিয়ে আবার ওই কুকর্মগুলো করে 1 মাস 2 মাস 3 মাস এরকম ট্রাইব্যুনালের মাধ্যমে অতি দ্রুত এই বিচারগুলো সম্পন্ন করলে আশা করি আলহামদুলিল্লাহ আমাদের দেশটা মুক্তি পাবে। আজকে যে ঈদ উপলক্ষে আমি স্মরণ করছি হাদি ভাইকে, তার হত্যার বিচার হোক এবং জুলাইয়ে যারা শহীদ হয়েছে তাদেরকে আমি বিচার চাই। এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে একটা আকুল আবেদন থাকবে যে প্রতিদিনই যেভাবে দর্শন বের হচ্ছে, আপাতত সারা বাংলাদেশে যেখানে দর্শন হয়, দর্শকের যাতে আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া একজন অত্যন্ত খুব ভালো মানুষ, আমি চাই যে দর্শনের দ্রুতভাবে যাতে ফাঁসি হয় এবং এই ফাঁসি দেখে কোনো মানুষ যাতে আর দর্শনের দিকে না থাকে।